দেশবাসীর প্রতি আহ্বান থাকবে একটা জিনিস, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আল্লাহ যা হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কিছু কালোবাজার রয়েছে যে এই রমজান মাস উপলক্ষে মুসলিম দেশে জিনিসপত্রের দাম অর্ধেক কমিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে তার উল্টা বিভিন্ন খেজুর, তেল, চাল ইত্যাদি ইত্যাদি দাম বাড়িয়ে দেয়। তা আপনি এই দামগুলো থাকার জন্য কিছু করবেন কিনা? আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারি থেকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন, উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না। আসলে এই বিষয়টা আমার জানা নেই এবং এই বিষয়টা আমার বিষয় নয়, এটা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব এবং কর্তব্য। আমার মনে হয় আপনারা যদি দয়া করে কালকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ওনারা সদস্য করতে পারেন। আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন, আমি ছিলাম জনগণের কামলা। মাননীয় মন্ত্রী করলে খারাপ লাগে, তারা জনগণ বুদ্ধিয়া বানাইছে কাম করণের লেগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার জন্য। মাননীয় মন্ত্রী পেলে খারাপ লাগে, কাইকোবাদ বললেই হয়। ভাই একটু ঘোষণাটা দিতে আরেকবার একটু বলুন। বাংলাদেশে আকাশে পবিত্র মায়ের রমজানের চাঁদ দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা আহ্বান জানাই, আপনাদের মাধ্যমে আপনারা যদি দয়া করে আমার আহ্বানটাকে একটু গ্রহণ করেন। বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।